হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি টিচিংয়ে। তোমরা বর্তমানে যারা পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর মধ্যে পড়াশুনো করছো, অর্থাৎ ক্লাস 5 থেকে ক্লাস 8-এর মধ্যে যারা পড়াশুনো করছো এবং যারা এসসি, এসটি এবং ওবিসি এই তিনটি কাস্টের মধ্যে ইনক্লুডেড, অর্থাৎ যারা অনগ্রসর শ্রেণীর মধ্যে পড়ো, তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে কিন্তু দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় স্কলারশিপ। একটা হলো শিক্ষাশ্রী এবং একটা হলো মেধাশ্রী। এই স্কলারশিপে তোমরা কিভাবে আবেদন করবে, কতদিন পর্যন্ত আবেদন করা যাবে, আবেদন করবার জন্য কী কী যোগ্যতা লাগে, কী কী ডকুমেন্টস লাগে, কত করে টাকা পাবে, কাদের জন্য কোন স্কলারশিপ, একদম A to Z ধারণা তোমাকে আজকের এই ভিডিওতে দিয়ে দেওয়া হবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করে দাও। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করা যাক। দেখো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে দুটি স্কলারশিপ নিয়ে আলোচনা করব, নাম্বার 1 হচ্ছে শিক্ষাশ্রী, নাম্বার 2 হচ্ছে মেধাশ্রী। এই স্কলারশিপ দুটি চালু হয়েছিল পূর্বতন সরকারের আমলে, অর্থাৎ এর আগে যিনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর আমলে কিন্তু এই দুটি স্কলারশিপ চালু হয়েছিল এবং রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এই স্কলারশিপগুলো চলতে থাকবে, অর্থাৎ এই স্কলারশিপ বন্ধ হচ্ছে না। তো মূলত এই স্কলারশিপ দুটি জাতিগত যোগ্যতার উপর ভিত্তি করে দেওয়া হয়। তো এই স্কলারশিপে আবেদনের কী কী যোগ্যতা রয়েছে চলো একে একে একটু দেখে নেওয়া যাক। প্রথমেই যদি বলি, এই স্কলারশিপ শিক্ষাশ্রী যে প্রকল্প বা স্কলারশিপ, এটি পরিচালনা করে হচ্ছে অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তর, আর মেধাশ্রী প্রকল্পটি পরিচালনা করেন অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ। তাহলে শিক্ষাশ্রী প্রকল্পটা কাদের জন্য? না, যারা এসসি এবং এসটি কাস্টের রয়েছে, অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব, এই যারা কাস্টের মধ্যে পড়ো তোমাদের জন্য রয়েছে শিক্ষাশ্রী প্রকল্প। আর যারা ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এই কাস্টের মধ্যে ইনক্লুড রয়েছে, তোমাদের জন্য রয়েছে মেধাশ্রী স্কলারশিপ। তবে অবশ্যই শিক্ষার্থীকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর মধ্যে পড়তে হবে, অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারাই, যারা এসসি, এসটি এবং ওবিসি, তারাই কিন্তু এই দুটি স্কলারশিপ পাবে। জেনারেল বা আনরিজার্ভ ক্যান্ডিডেটগুলো কিন্তু এই স্কলারশিপের মধ্যে অন্তর্ভুক্ত নয়। এরপরে রয়েছে বার্ষিক অনুদান কত? না, প্রতি বছর তোমরা শিক্ষাশ্রী এবং মেধাশ্রী প্রকল্পে 800 করে টাকা পাবে এবং এই টাকাটা সরাসরি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে। আবেদন পদ্ধতি স্কুলে অফলাইন মারফত, অর্থাৎ এই স্কলারশিপগুলো অনলাইনে আবেদন করবার কোনো সিস্টেম বা কোনো প্রক্রিয়া নেই, এটা তোমাকে অফলাইনে স্কুলের থ্রু দিয়েই করতে হবে। এবার চলো তাহলে এবার দেখে নেওয়া যাক যে আবেদনের কী কী যোগ্যতা বা কী কী শর্তাবলী বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। শিক্ষাশ্রী এবং মেধাশ্রী স্কলারশিপ উভয় স্কলারশিপে আবেদনের জন্য ছাত্রছাত্রীকে নিম্নলিখিত যে যোগ্যতাগুলি থাকা আবশ্যক। প্রথমত, স্থায়ী বাসিন্দা, অর্থাৎ আবেদনকারী ছাত্র বা ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত সরকারি বিদ্যালয়ে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর মধ্যে পঠরত হতে হবে, অর্থাৎ তোমাকে গভর্নমেন্ট স্কুলে পড়াশুনো করতে হবে বা গভর্নমেন্ট এডেড স্কুলে তোমাকে পড়াশুনো করতে হবে। কোনো প্রাইভেট স্কুলে পড়লে কিন্তু এই স্কলারশিপ পাওয়া যাবে না। তৃতীয়ত, আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার নিচে হতে হবে এবং এর জন্য তোমাকে সার্টিফিকেট দিতে হবে, ইনকাম সার্টিফিকেট। যারা পঞ্চায়েত এলাকাতে থাকো পঞ্চায়েত থেকে বা বিডিও থেকে, যারা মিউনিসিপ্যালিটি এরিয়াতে থাকো তারা কাউন্সিলরের থেকে এই সার্টিফিকেটটা নিয়ে নেবে। তারপর রয়েছে শিক্ষাশ্রীর জন্য এসসি এবং এসটি সার্টিফিকেট। যেহেতু এসসি এবং এসটি কাস্টের ছাত্রছাত্রীদের জন্যই শিক্ষাশ্রী স্কলারশিপ, তাই যারা শিক্ষাশ্রীর জন্য আবেদন করবে তোমাদের ক্ষেত্রে কিন্তু এসসি এবং এসটি সার্টিফিকেট লাগবে। আর যারা মেধাশ্রী স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু ওবিসি কাস্ট সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। যেহেতু এটা জাতিগত যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয়, তাই এসসি, এসটি এবং ওবিসি এই শংসাপত্র বা সার্টিফিকেটগুলো থাকা কিন্তু বাধ্যতামূলক। তাহলে মূলত আমরা 4টি যোগ্যতা দেখলাম। 1 নম্বর হচ্ছে স্থায়ী বাসিন্দা হতে হবে। নাম্বার 2, পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃতপ্রাপ্ত কোনো বিদ্যালয়ে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর মধ্যে পাঠরত হতে হবে। আর আবেদনকারী অর্থাৎ শিক্ষার্থীর পরিবারের বার্ষিক ইনকাম বা আয় 2.5 লক্ষ টাকার নিচে হতে হবে। আর শিক্ষার্থীর জন্য এসসি, এসটি এবং ওবিসি, যারা শিক্ষাশ্রী স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে তাদের এসসি অথবা এসটি সার্টিফিকেট, যারা মেধাশ্রী স্কলারশিপের জন্য আবেদন করবে তাদের ওবিসি কাস্ট সার্টিফিকেট থাকা কিন্তু বাধ্যতামূলক। তাহলে এটা গেল যোগ্যতা। এবার আমরা একে একে দেখে নিই যে এই স্কলারশিপের আবেদনটা কিভাবে হয়।
এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে বিদ্যালয় স্তরে নিয়ন্ত্রিত হয়। ছাত্রছাত্রীদের কোথাও অনলাইনে নিজে থেকে ফর্ম ফিল আপ করতে হবে না। এবার আবেদনটা কিভাবে করবে সেটাও আমি বলে দিচ্ছি, কিন্তু তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কেননা তোমাদের জন্য এরকম ভিডিও আমরা কিন্তু প্রতিনিয়ত আনতে থাকি। দেখো কিভাবে আবেদন করবে। প্রথম ধাপ কি, ছাত্রছাত্রীদের প্রথমে নিজের স্কুল থেকে নির্দিষ্ট স্কলারশিপ অর্থাৎ শিক্ষাশ্রী, যার জন্য যারা SC ST তাদের জন্য শিক্ষাশ্রী, যারা OBC তাদের জন্য মেধাশ্রী, এই আবেদন ফর্মটি সংগ্রহ করতে হবে। এটি স্কুলের অফিস থেকে তোমরা সংগ্রহ করে নেবে। দ্বিতীয়ত, ফর্মটি সঠিকভাবে পূরণ করবে, উপরে উল্লেখিত সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ছবি যুক্ত করবে। তৃতীয়ত, সম্পূর্ণ তৈরি আবেদনপত্রটি নিজের স্কুলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাছে জমা দেবেন, অর্থাৎ তুমি স্কুলে গিয়ে জিজ্ঞেস করে নেবে যে তোমাদের স্কুলে এই স্কলারশিপের বিষয়টা কোন স্যার বা কোন ম্যাডাম দেখেন, তার কাছে এই স্কলারশিপের ফর্মটা ফিল আপ করে প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো জমা দেবে। এরপর স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের প্রদত্ত অর্থাৎ তোমার জমা দেওয়া সমস্ত নথিগুলো যাচাই করবে এবং সরকারি পোর্টালে আপলোড করবেন বা সাবমিট করে দেবেন। এখানে বলে রাখি, এই যে সরকারি পোর্টাল, এটি শুধুমাত্র অফিসিয়ালি যারা কাজ করেন তাদের ক্ষেত্রে এই লগ ইনের পারমিশন দেওয়া হয়েছে, অর্থাৎ এটা পাবলিক লগ ইন করতে পারবে না। তাই তোমাকে অফলাইনেই স্কুলের কাছে ফর্মগুলোকে জমা করতে হবে। এই 4টে ধাপেই মূলত তোমার স্কলারশিপটা আবেদন করতে হবে। এর পরবর্তীতে আমরা একটুখানি দেখে নেব যে ডকুমেন্টস অর্থাৎ প্রয়োজনীয় কী কী ডকুমেন্টস তোমাকে স্কুলে জমা দিতে হবে। প্রথমত, আবেদনকারী শিক্ষার্থীর আধার কার্ডের জেরক্স, অর্থাৎ তোমাদের প্রত্যেকের আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে। নিজস্ব কাস্ট সার্টিফিকেট, সেটা SC ST বা OBC, যারা যে স্কলারশিপের জন্য আবেদন করবে অর্থাৎ শিক্ষাশ্রীর জন্য তারা SC অথবা ST সার্টিফিকেট দেবে, আর যারা মেধাশ্রীর জন্য তারা OBC সার্টিফিকেট দেবে। শিক্ষার্থীর নিজস্ব সচল ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতার জেরক্স, অর্থাৎ তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবে সেখানে সেই পাতাটার একটা জেরক্স দেবে, অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পৃষ্ঠা, যেখানে IFSC কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডারের নাম, ব্যাংকের ব্রাঞ্চ, ব্যাঙ্ক নেম সব কিছু স্পষ্টতভাবে যেন দেখা যায়। তারপর পরিবারের আয়ের শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের সাম্প্রতিক একটি রঙিন ছবি, আর একটি বৈধ ও সচল মোবাইল নাম্বার। বলে রাখি, এই মোবাইল নাম্বারে কিন্তু তুমি SMS এর মাধ্যমে সমস্ত আপডেটগুলো জানতে পারবে, অর্থাৎ তোমার স্কলারশিপের কাজ কতদূর এগাচ্ছে ইত্যাদি ইত্যাদি। এর পরবর্তীতে আমরা একটুখানি দেখে নিই যে স্কলারশিপের টাকা পাওয়ার স্ট্যাটাস চেক করার কীভাবে নিয়ম রয়েছে। যেহেতু টাকাটা সরাসরি ট্রেজারির মাধ্যমে ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়, আর টাকা ক্রেডিট হলে রেজিস্টার মোবাইল নাম্বারে SMS চলে আসে, তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক বা টাকা ঢুকেছে কিনা তা নিশ্চিত করার জন্য কোনো নির্দিষ্ট অনলাইন পোর্টাল নেই। তাই প্রয়োজনীয় সময়ে তোমরা প্রত্যেকেই ব্যাংকের পাসবইটিকে আপডেট করে নেবে। আপডেট করার পরে তোমরা দেখে নিতে পারবে যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে কিনা। এবার বলছি আবেদনের শেষ তারিখ, 2026-27 শিক্ষাবর্ষে শিক্ষাশ্রী এবং মেধাশ্রী স্কলারশিপের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই প্রক্রিয়া আগামী 3 থেকে 4 মাস পর্যন্ত চলবে। যেহেতু আবেদনপত্রটি অফলাইনেই পূরণ করে স্কুলে জমা দিতে হবে এবং পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ সেটিকে অনলাইনে নথিভুক্ত করতে হবে, তাই সময়সীমা শেষ হওয়ার আগেই সমস্ত নথিপত্র সহ বিদ্যালয়ে যোগাযোগ করে আবেদন প্রক্রিয়াটি তাড়াতাড়ি করে নাও। অর্থাৎ লাস্ট ডেটের অপেক্ষায় বসে থেকো না, কারণ তুমি যে অফলাইন ফর্মটাকে জমা দেবে তোমার সমস্ত ডকুমেন্টস কিন্তু অনলাইনে আপলোড করবেন স্কুলের কর্তৃপক্ষ। সেটা একটা অনলাইনে আপলোড করা একটা প্রক্রিয়া রয়েছে, সিস্টেমেটিক্যালি ব্যাপার। তাই অবশ্যই তোমরা প্রত্যেকেই যত দ্রুত সম্ভব এই স্কলারশিপের যে ফর্ম, অফলাইন ফর্মটা স্কুলে জমা করবে। দেন স্কুলের যারা এক্সপেক্টিভ কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু এটাকে অনলাইনে সাবমিট করবেন। তাই শেষ তারিখের অপেক্ষায় বসে থাকবে না, মানে মোটামুটি 1 মাসের মধ্যে, 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমরা এটা স্কুলে সাবমিট করে দাও। শিক্ষাশ্রী ও মেধাশ্রী স্কলারশিপের যে অফিসিয়াল পোর্টাল সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আবেদন প্রক্রিয়া মোটামুটি আগামী 6 মাস পর্যন্ত চলবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি তো অবশ্যই কমেন্টে লিখে জানাও। স্কলারশিপ সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকলে নিচে কমেন্ট সেকশানে তোমরা লিখে জানাতে পারো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ এভরিওয়ান।